एसीएमटी ग्रुप ऑफ कॉलेज की तरफ से सभी दर्शकों को शुभकामनाएं है। एसीएमटी ग्रुप ऑफ कॉलेजेर तरफ থেকে সবাইকে রইল শুভকামনা। শুরু করা যাক আজকের ভিডিও। আজকে সবার সামনে নিয়ে আসতে চলেছি আমাদের মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে। সমস্ত স্টুডেন্টদের আরও আগ্রহ বাড়াতে আমাদের এসিএমটি কলেজ মাইন্ড পাওয়ার ইউনিভার্সিটি স্বাগতম। এসিএমটি গ্রুপ অফ কলেজে যেখানে আপনার মেডিকেল কেরিয়ারের স্বপ্ন শুরু হয় আত্মবিশ্বাস, দক্ষতা এবং বিশ্বমানের শিক্ষার সঙ্গে। ছাত্রছাত্রীরা মাইক্রোস্কোপ, ল্যাব, যন্ত্রপাতি নিয়ে কাজ করছে। আজকের দ্রুত এগিয়ে চলা স্বাস্থ্য ব্যবস্থার যুগে সঠিক ডায়াগনোসিস জীবন বাঁচায়, আর প্রতিটি ডায়াগনোসিসের পেছনে থাকে একজন দক্ষ মেডিকেল ল্যাবরেটরি প্রফেশনাল। আমাদের এসিএমটি গ্রুপ অফ কলেজ গর্বের সঙ্গে অফার করছে বিএমএলটি, মানে ব্যাচেলর ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। শুভ সন্ধ্যা স্যার এবং ম্যাডাম, আমি সৌম্যজিৎ চক্রবর্তী। আমি ইনকিউবেটরের বিষয়বস্তুটি তুলে ধরছি। এটি হচ্ছে অবজারভেশন গ্লাস, এটা টেম্পারেচার কন্ট্রোলার এবং ওদিকে আছে ফ্যানটা হচ্ছে টেম্পারেচারটাকে ধরে রাখার জন্য ফ্যানটি ইউজ করা হয়। এবার এটি আমি চালাবো। ইনকিউবেটর হচ্ছে একটি আর্দ্রতা সম্পন্ন একটি যন্ত্র যা সাধারণত ব্যাকটেরিয়া এবং টিস্যু কালচারের জন্য ব্যবহৃত হয়, এবং এটি আমরা সাধারণত ল্যাবরেটরি এবং বিভিন্ন মেডিকেল ডিপার্টমেন্টে ইউজ করা হয়। প্রথমত আমরা হাত ধুয়ে গ্লাভস পরব এবং যে টিস্যু বা কালচার মিডিয়া তৈরি করব সেই কালচার মিডিয়াটা আগে ইনকিউবেশন করে নেব। তারপরে ওই ওই প্লেটটাতে নাম, তারিখ এবং বিভিন্ন নমুনা লিখে ইনকিউবেশন করতে দেব দরজা বন্ধ করে। তারপরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখবো এবং এটি রাখবো 24 থেকে 48 ঘন্টা। দেন খুলে দেখবো যে মিডিয়া বা কালচারটা কতটা বৃদ্ধি হচ্ছে এবং সে কতটা আর কি কলোনি বানাচ্ছে। থ্যাংক ইউ। Good afternoon everyone, sir, ma'am, everyone. Myself Rupsha Jana, first year student from MLT department of the SIMT Group of College. I am here to demonstrate the model cardiovascular system. এবার আমি আপনাদের পুরোটা বিস্তারিতভাবে বলছি যে অ্যাকচুয়ালি কার্ডিওভাস্কুলার সিস্টেমটা কী। ঠিক আছে, এটা আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, এটা একটা হার্টের মডেল। এবার আমরা এটা জানবো যে হার্টে কিভাবে রক্ত আসে, তারপর রক্ত কিভাবে আবার লাংসে যায়, এই লাংস থেকে আবার কিভাবে হার্টে আসে, হার্ট থেকে কিভাবে পুরো শরীরে ছড়িয়ে যাচ্ছে, এই পুরো ব্যাপারটাকে নিয়েই হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। এবার আমি আপনাকে বলছি যে কীভাবে বলছি। আমাদের দু ধরনের ভেন আছে, যেটা সব থেকে বড় ভেন। ঠিক আছে, একটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা আর একটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা কি করে? সুপিরিয়র ভেনা কাভা হচ্ছে আমাদের বডি পার্টের আপার পার্ট থেকে, মানে মাথা, বুক, হাত এসব জায়গা থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড, মানে অক্সিজেন বিহীন রক্ত আমাদের হার্টে নিয়ে আসে। আর ইনফেরিয়র ভেনা কাভা কি করে? ইনফেরিয়র ভেনা কাভা আমাদের অ্যাবডোমেন বা পা এসব জায়গা থেকে রক্ত, ডিঅক্সিজেনেটেড রক্ত হার্টে নিয়ে আসে। এবার হার্টের কোথায় নিয়ে আসে? হার্টের ফার্স্টে নিয়ে আসবে রাইট আর্ট্রিয়ামে। এবার রাইট আর্ট্রিয়ামে নিয়ে আসবে রক্ত, ডিঅক্সিজেনেটেড রক্ত। এবার এটা যখন কন্ট্রাক্ট করবে তখন সেটা ট্রাইকাসপিড ভালভ দিয়ে সেটা যাবে রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল থেকে এবার পালমোনারি আর্টারি দিয়ে সেটা যাবে হচ্ছে লাংসে। লাংস এবার কি করবে? গ্যাসেসটাকে চেঞ্জ করবে, মানে ডিঅক্সিজেনেটেড থেকে সেটা অক্সিজেনেটেড বানাবে। দেন অক্সিজেনেটেড থেকে সেটা ওটা অক্সিজেন যেহেতু ট্রান্সফার হলো, এবার সেটা পালমোনারি ভেন দিয়ে আসবে। দেন পালমোনারি ভেন থেকে ফার্স্টে আসবে লেফট আর্ট্রিয়ামে। এবার লেফট আর্ট্রিয়াম যখন কন্ট্রাক্ট করবে তখন রক্তটা পাস হবে বাইকাসপিড ভালভ থেকে লেফট ভেন্ট্রিকল। দেন লেফট ভেন্ট্রিকল থেকে রক্তটা অ্যাওর্টা দিয়ে আমাদের গোটা শরীরে ছড়িয়ে যাবে। এটাই হচ্ছে কার্ডিওভাস্কুলার।
Good evening, teacher. My name is Shaswanta, first year student of MLT Department, ACMT Group of College. Today we here to demonstrate about the model. We prepare colorimeter, incubator, skeletal system, cardiovascular. কলোমিটার হচ্ছে ডিএমএলটি, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, যা আপনার মেডিকেল সায়েন্সের প্রতি আগ্রহকে পরিণত করবে শক্তিশালী পেশায়। এক্সপার্ট ফ্যাকাল্টি, অত্যাধুনিক ল্যাবরেটরি, আধুনিক ডায়াগনস্টিক যন্ত্রপাতি সব মিলিয়ে আমরা নিশ্চিত করি বাস্তব ক্লিনিক্যাল এক্সপোজার, প্র্যাকটিক্যাল ট্রেনিং এবং উন্নত ল্যাব টেকনিক। হেমাটোলজি থেকে মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি থেকে প্যাথোলজি, আমাদের কোর্স আপনাকে তৈরি করে হাসপাতাল, ডায়াগনস্টিক্স, রিসার্চ ল্যাব এবং স্বাস্থ্য খাতের মূল ভরসা হিসাবে। শুধু এখানেই থেমে থাকা নয়, এসিএমটির শিক্ষার্থীরা আজ দেশের বিভিন্ন নামী হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং রিসার্চ ল্যাবে সফলভাবে কাজ করছে, গড়ে তুলছে উজ্জ্বল ও সম্মানজনক কেরিয়ার। তাহলে আর অপেক্ষা কেন? উজ্জ্বল ভবিষ্যতের পথে প্রথম পদক্ষেপ নিন এখনই। ভর্তি হন এসিএমটি গ্রুপ অফ কলেজে বিএমএলটি বা ডিএমএলটি কোর্সে, যেখানে শিক্ষার সঙ্গে মেলে উৎকর্ষের আবির্ভাব। স্ক্রিনে যে ভিডিওটা চলছে এবং ছবিগুলো যে দেখা যাচ্ছে আপনাদের সামনে নিয়ে এসেছি আমরা, সেখানে ডেমনস্ট্রেশন চলছে। কিভাবে শিক্ষকরা তাদের পড়াচ্ছেন, কিভাবে তাদের তৈরি করেছেন এতদিন ধরে প্র্যাকটিক্যাল ক্লাসে, তাই সকলকে দেখানো হচ্ছে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং মেল আইডি, আমাদের কলেজের নাম দেখুন এবং শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা তো আপনাদেরই অপেক্ষায়, তাই না? আরও আকর্ষণীয় এবং নতুন নতুন শিক্ষার সন্ধান পেতে আপনাদের কলেজ আপনাদের সঙ্গে। আমাদের কলেজের দরজা সব সময় খোলা আপনাদের কাছে। শিক্ষার্থীরা বিভিন্ন হাসপাতাল, ল্যাবরেটরি, বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ পাবে, যেটা আমি কিছুক্ষণ আগেই আমার ভয়েসে আমি বলেছি এবং ভিডিওতেও দেখানো হচ্ছে তারা কিভাবে কাজ করছে এবং তার ইন্ট্রোডাকশান দিচ্ছে। আমি আর কথা না বাড়িয়ে তাদের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। This is a solution. বিয়ার লাভার্স লয়ের যন্ত্রটি বানানো হয়েছে, যার নাম কলোমিটার। এটি কোনো সলিউশনের কনসেন্ট্রেশন মাপার জন্য এই যন্ত্রটা ব্যবহার করা হয়। মেশিনটি ব্যবহার করা হয় কোনো ল্যাবে বা কোনো হসপিটালে কোনো চিকিৎসা সরঞ্জামকে ঠিকঠাকভাবে জীবাণু করার জন্য। এখানে এই ট্রেতে রাখা হয় স্লাইডগুলি, এখানে রেখে এইটিকে শুষ্ক তাপে দিয়ে এটিকে জীবাণুমুক্ত করা হয় এবং এটি হচ্ছে এটাকে অফ অ্যান্ড অন করা, আর এটা হচ্ছে এটার টেম্পারেচার মেজারমেন্ট করা। Thank you. Good evening everyone. I am Hasan, a student of MLT department of ACMT Group of Colleges, and today we are going to demonstrate our projects. Number one, the principle of Beer-Lambert's law, and second is human skeletal system. Then I am studying with that Beer-Lambert's law. I am going to explain Beer-Lambert's law with the help of this digital colorimeter. The principle of Beer-Lambert's law is the direct proportional to the light that is absorbed. Okay, now I will show the parts of this digital colorimeter. This is the light source, and if you open it, we can see the filter between the cuvette holder and the light, cuvette holder and cuvette. This is the absorber, and we'll show the result, output result here, output result on this output, and wavelength result on there, and we can control this by these control buttons. Okay, now I will explain. The filter we used
to absorb in a particular color, to receive a particular color of the light, because we know that the white light is composed of 7 colors. So we use here a particular color of filter, and the rest of the color absorbed by this absorber. Okay, we have completed this, and now I will go to explain human skeletal system. This is a structure of human skeletal system. Human skeletal system is mainly divided in 2 categories. There are axial skeleton and appendicular skeleton. Axial skeleton composed of 80 bones and appendicular skeleton composed of 126 bones. We'll explain divided. At first, axial skeleton. Axial skeleton is mainly consist of skulls, vertebral column, and thoracic cage. Skull is composed of 22 bones. It is also divided in 2 categories. There are cranial bones and facial bones. Cranial bones also consist of frontal, parietal, temporal, occipital, sphenoid, and ethmoid. And facial bones consist maxilla, platina, zygomatic, nasal, lacrimal, inferior nasal trochanter, and vomer. Next, vertebral column. Vertebral column consists of 26 bones. They are at first the starting of the vertebral column. We can see 7 cervical vertebra, and after the cervical vertebra we can see 12 thoracic vertebra. After the cervical we can see thoracic 12, and after the thoracic we can see lumbar. There are 5, and after the lumbar we can see sacrum, one piece that is fused with 5 vertebra, and the last part of the vertebral column is coccyx, one piece that is composed of 4 fused vertebra, and the last one thoracic cage. There are only 1 sternum, this is sternum, and rib cage. Rib cage consists of 12 pairs and 24 bones, and ribs. This type of bones are also consist in 3 groups. They are true ribs, false ribs, and floating ribs. Good morning everyone, myself Shahida. I am student of BMLT first semester in SMT Group of College. Today I am here to explain and demonstrate the human skeletal system. We all know that humans have 206 bones in their body, but when we are just bird, then we have 270 bones in our body, which is some of them fused together and form 206 bones in our body. स्केलेटन सिस्टम के আমরা দুই ভাগে ভাগ করি, এক্সেল স্কেলেটন আর অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। এক্সেল স্কেলেটনে আমরা 80টা বোনস দেখতে পাই, আর অ্যাপেন্ডিকুলার স্কেলেটনে আমরা 126টা বোনস দেখতে পাই। এক্সেল স্কেলেটনের মধ্যে পড়ে আমাদের স্কাল, ভার্টিব্রাল কলাম, রিব কেজ অ্যান্ড স্টার্নাম। আর অ্যাপেন্ডিকুলার সিস্টেমের মধ্যে পড়ে শোল্ডার গার্ডিয়ান, আপার লিম্ব, লোয়ার লিম্ব, পেলভিক গার্ডিয়ান। প্রথমেই আসি স্কালকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হলো ক্রেনিয়াম, যেটা আমাদের ব্রেনকে প্রোটেক্ট করে, আর একটা হলো ফেসিয়াল বোনস, যেগুলো আমাদের চোখ, নাক এবং বাকি ফেসিয়াল অর্গানকে প্রোটেক্ট করে। তারপর আসি রিবকেজ দ্য হাউস অফ লাংস অ্যান্ড হার্ট, যেটাকে আমরা 2-3 ভাগে ভাগ করে থাকি। প্রথমে 7টি পেয়ার্স হলো ট্রু রিবস, পরে 3টি হলো ফলস রিবস, এবং লাস্টের যে 2টি থাকে 11 বা 12 পেয়ার, সেটাকে আমরা বলি ফ্লোটিং রিবস, যেগুলি আমাদের দু সাইড থেকে কিডনিকে প্রোটেক্ট করে। এটা হলো আমাদের এক্সেল স্কেলেটন। দেন আমরা স্টার্ট করি অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। অ্যাপেন্ডিকুলার স্কেলেটনের প্রথমেই আছে আমাদের শোল্ডার গার্ডিয়ান, যার মধ্যে আমরা 2টো বোনস দেখতে পাই। একটা হলো ক্ল্যাভিকল সাইডে প্রেজেন্ট থাকে, সেটা হলো স্ক্যাপুলা। নেক্সট আসি আমাদের আপার লিম্বটা হলো আমাদের হাত, যার মধ্যে প্রথম হলো হিউমেরাস, দেন আলনা, রেডিয়াস, কার্পালস, মেটাকার্পালস, ফ্যালেঞ্জেস। নেক্সট পেলভিক গার্ডিয়ান। পেলভিক গার্ডিয়ানে আমরা কক্সাল বোনস দেখতে পাই।
লোয়ার লিম্ব হলো আমাদের পা, যার মধ্যে প্রথম হলো ফিমার, যেটা আমাদের বডির সব থেকে লম্বা। Good afternoon, ma'am. Myself, Zainab Khatun. I am ELLB student, first year from ECFT Group College. I am here to provide a brief description on the model that I have prepared, the human heart. First of all, I have to say about the shape and the location. Heart is a conical hollow muscular organ that is situated in the mediastinum and are enclosed within the pericardium. Heart has 4 chambers. The upper 2 chambers are called right atrium and the left atrium. The lower 2 chambers are called right ventricle and left ventricle. First we have to talk about right atrium. The right atrium is the upper right chamber of the heart. It receives the deoxygenated blood from the body and send it to the right ventricle. Right ventricle is the lower right chamber of the heart. It pumps deoxygenated blood to the lungs for the purification to get oxygen. Now we talk about left atrium. Left atrium is the upper left chamber of the heart. It receives oxygenated blood. It receives oxygenated blood from the lungs and send it to the left ventricle. Left ventricle is the lower left chamber of the heart. It pumps oxygenated blood to the whole parts of the body. Now I will talk about heart mechanism. It sends electric signals that make the heart contract and relax. There are 2 types, systole and diastole. Systole, it is the phase when the heart is contract. During systole, the heart pumps blood out to the body and the lungs. Second, diastole. It is the phase when the heart relaxes. During diastole, the heart filled with the blood. Now I will talk about why heart is important for us. Heart works like a pump that supply oxygen and nutrients to every cell. Without this pump, the organ cannot survive. Thank you, ma'am. Good afternoon, everyone. I am Mehri Mojila from SCMT Group of College at the Department of MLT. Today, I demonstrated the 3D model of cardiovascular system. Cardiovascular system means cardiac means heart and vascular means blood vessels. Heart is a conical hollow muscular organ. Conical means কোন শেপে, হলো মানে খালি, মাস্কুলার মানে অনেকগুলো মাসেল থেকে তৈরি হয়, এবার অর্গান মানে অনেকগুলো টিস্যু থেকে তৈরি হয়। এটার কাজ হচ্ছে আমাদের ফুল বডিতে ব্লাড সার্কুলেট করা। আমাদের হার্টে টোটাল 3টে পার্ট লেয়ার আছে, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম অ্যান্ড এন্ডোকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামকে কোনগুলো জায়গায় পেরিকার্ডিয়ামের জায়গায় এপিকার্ডিয়ামও থাকে। এপিকার্ডিয়ামকে পেরিকার্ডিয়ামেরই একটা পার্ট বলে ধরা হয়। এবার আসি হার্টে